নমস্কার বন্ধুরা, শ্রীময়ী অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের আবার স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদেরকে প্রত্যেকটা যে আমাদের প্ল্যানেট আছে তার সাথে রাহুর যদি কনজাংশন হয় অথবা রাহু এবং প্রত্যেকটা প্ল্যানেট যদি একসাথে আমাদের চার্টের কোনো ভাবে অবস্থান করে তাহলে কমনলি কী রেজাল্ট আমরা পেয়ে থাকি সেটা নিয়ে আজকে তোমাদেরকে জানাবো। যেমন ধরো, রবি রাহু যদি কারোর চার্টে একসাথে থাকে বা একসাথে অবস্থান করে তাহলে বলা হয় যারা এদের মধ্যে কিন্তু ভীষণভাবে এক্সট্রিম মাত্রায় ইগো থাকবে, ক্ল্যারিটি অভাব থাকবে এবং ভীষণ কনফিউশন এদের মধ্যে কিন্তু অবশ্যই থাকবে। এবারে যদি চন্দ্র প্লাস রাহু যুক্ত হয় তাহলে তাদের মধ্যে ভীষণভাবে অ্যাংজাইটি, ফোবিয়া, একটা রেস্টলেসনেস, হ্যালুসিনেশন, তারপরে কনসেন্ট্রেশনের একটা অভাব, এগুলো কিন্তু লক্ষ্য করা যাবে। মঙ্গল রাহু যদি একসাথে থাকে তাহলে তারা কিন্তু তাদের পাওয়ারের অ্যাবিউজ করে থাকে, অর্থাৎ অপপ্রয়োগ করে থাকে। তাদের যে পাওয়ার, সে যার যেদিকে ক্ষমতা সেই ক্ষমতার কিন্তু অপব্যবহার সেই করে থাকে। বুধ রাহু যদি থাকে তাহলে দেখা যায় তারা নয়তো নিজেরা ঠকবে অথবা তারা কাউকে ঠকাবে যদি বুধ রাহুর কানেকশন কারোর চার্টে থাকে, এবং তাদের বুদ্ধিভ্রষ্টতা দেখা যায়, অর্থাৎ বুদ্ধির সঠিকভাবে প্রয়োগ কিন্তু তারা করতে পারে না। অর্থাৎ অন্যের কোনো সময় দেখা যায় অন্যের বুদ্ধির দ্বারা তারা চালিত হয়ে নিজের জীবনে সমস্যা ডেকে আনে। বৃহস্পতি রাহু যদি যুক্ত হয় তাহলে পাওয়ারের একটা এক্সট্রিম আকাঙ্ক্ষা তার মধ্যে থাকবে, অর্থাৎ উচ্চ পর্যায়ে উচ্চ পদে যাওয়ার বা উচ্চ স্থানে যাওয়ার একটা আকাঙ্ক্ষা তার মধ্যে প্রতিদিন বা প্রতি সময় বাড়তে থাকবে। শুক্র রাহু যদি একসাথে থাকে, যদি অবশ্যই খারাপভাবে অবস্থান করে, অশুভভাবে অবস্থান করে, সেক্ষেত্রে খুবই খারাপ রেজাল্ট পাওয়া যায়। সেক্ষেত্রে রেপ হওয়া অথবা ইপটিজিংয়ের শিকার হওয়া, সেক্সুয়াল একটা পারভার্সনের ব্যাপার এদের মধ্যে কিন্তু বহু মাত্রায় দেখা যায় যদি খারাপ অবস্থায় থাকে। এবং শনি রাহু যদি একসাথে থাকে তাহলে তারা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সেলফ টর্চার তারা করে থাকে, তারা নিজেকে নিজে আঘাত করে বা নিজের সমস্যার কারণ হয়ে দাঁড়ায়, অথবা নিজের জীবনে এমন কিছু কাজ করে বা কর্মের সাথে যুক্ত হয়ে যায় নিজের জীবনে নিজে একটা দুঃখ ডেকে আনে। এবারে বলবো, পজিটিভ ওয়েতে যদি এই কানেকশানগুলো হয়, অর্থাৎ রবির সাথে রাহুর কানেকশান হয়ে থাকে তাহলে মানে শুভ অবস্থায় শুভভাবে হয় এবং শুভ প্ল্যানেটের অ্যাসপেক্ট যদি এদের মধ্যে পড়ে তাহলে তাদের মধ্যে একটা ফরেন অথরিটির তাদের মধ্যে থাকবে, ফরেন গভর্নমেন্ট থেকে একটা লাভবান হওয়া, বিদেশে সাফল্য বা বিদেশ থেকে সাফল্য পাওয়া, আত্ম অনুভূতি বাড়ানো বা নিজের মধ্যে অতিমাত্রায় থাকা, এগুলো কিন্তু ভীষণ মাত্রায় দেখা যাবে। এবং সরকারি রিলেটেড জায়গা থেকে তাদের আর্নিং অথবা সরকারি রিলেটেড কাজের সাথে তাদের যুক্ত থাকতে দেখা যায়। চন্দ্র রাহু যদি শুভভাবে অবস্থান করে, এই কানেকশনটা হয়, তাহলে তারা জ্ঞানী, প্রচণ্ডভাবে ইন্টেলিজেন্সি তাদের মধ্যে থাকবে, ইনটিউটিভ পাওয়ার তাদের হাই থাকবে এবং তারা পজিটিভভাবে ইমোশনটাকে তাদের প্রকাশ করে বা নিজেদের জীবনে সেই পজিটিভিটি নিয়ে এসে অন্যকেও তার সেই পজিটিভিটি দ্বারা অনুপ্রাণিত করবে। বুধ রাহু যদি একসাথে থাকে এবং শুভভাবে অবস্থান করে এরা কিন্তু হাইলি ইন্টেলিজেন্ট হয়ে থাকে, তারা বা খুব বুদ্ধিমত্তার সাথে তাদের কর্মের সাথে নিজেকে যুক্ত রাখে। বৃহস্পতি রাহু যদি যুক্ত হয় তাহলে সেই জাতক জাতিকাকে কিন্তু একটা সমৃদ্ধি দিয়ে থাকে, তারা আর্থিকভাবে এবং সমাজের একটা উচ্চ স্তরে তাদের নিজেকে নিয়ে যেতে পারে। শুক্র রাহু যদি একসাথে থাকে তাহলে একটা কমফোর্টেবল লাইফ তারা লিড করে, ধন সম্পত্তির অভাব তাদের থাকে না, খুব লাক্সারিয়াস জীবনযাপন কিন্তু তারা করতে পারে। শনি রাহু যদি একসাথে থাকে তাহলে তারা খুব ডিসিপ্লিন ওয়েতে তাদের জীবনকে চালিত করে, জ্ঞানী হয়ে থাকে, ম্যাচুরিটি তাদের মধ্যে ভীষণ মাত্রায় থাকবে। এবং যদি
মঙ্গল রাহু একসাথে থাকে এবং পজিটিভভাবে থাকে, তাহলে দেখা যায় সেই সমস্ত জাতক জাতিকা ভীষণভাবে সাহসী এবং কোনো সাহসিকতাপূর্ণ কাজ তারা এগিয়ে আসে, সাহসিকতাপূর্ণ কাজে এগিয়ে আসে এবং সমাজের যত শুভ কাজ যেখানে সাহসের প্রয়োজন হয়, মানসিক জোরের প্রয়োজন হয়, সেই সমস্ত কাজে নিজেদেরকে ইনভলভ রাখে এবং অপরেরও উপকার তারা করে থাকে এবং সবার আগে কোনো সমস্যা হলে এই সমস্ত মানুষগুলো এগিয়ে আসতে দেখা যায়। তাহলে বন্ধুরা, আজকে তোমরা জানলে যে প্রত্যেকটা প্ল্যানেটের সাথে রাহুর যদি কানেকশান অশুভভাবে হয়ে থাকে কি ফল আমরা পাই এবং শুভভাবে হলে কানেকশান হলে আমরা কি রেজাল্ট পাই। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একেবারেই ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেককে ভালো রাখবে। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো, ততক্ষণের জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।